আচ্ছা দেখো তাহলে এখানে কি কি ঘটনা ঘটে এবার একটু তাকাও সবাই শুনে মনোযোগ দাও শুনলে দেখো পড়া মুখস্থ হয়ে যায় ঠিক আছে যেহেতু আলামিন নাই তাহলে তো মনোযোগ দিয়ে শুনতে আপত্তি নাই হ্যাঁ তাহলে একটু মনোযোগ দিয়ে শুনো হ্যাঁ আচ্ছা দেখো যে কি কি ঘটনা ঘটে হ্যাঁ যে এখন এই অলিন্দদ্বয়ের দুই অলিন্দ সংকুচিত যখন হয় কারণ এটা কিন্তু কি শিষ্ট আলোচনা করছি এখানে আবার অ্যাকচুয়ালি লেখা আছে তো তোমরা আবার ভুলে দিবা এটা হলো শিষ্ট আলোচনা করছি তাই তো তো শিষ্টনের সময় যেটা হয় যে টাইকাস্পিড কভাটিকা বাইকাস্পিড কভাটিকা দুজনেই খুলে যায় আমরা তো জানি সাইনাইডাল নোড ইলেকট্রিক সিগন্যাল দেয় না তখন সংকোচন হয় সংকোচন হলে দুই কভাটিকাই খুলে যায় তখন সংকোচনের প্রথম অবস্থাতে ফোর্স বা শক্তি অনেক বেশি থাকে সেটা আমাদের সময় থাকে হলো 0.05 সেকেন্ড তারপরের যে সংকোচনের ঢেউটা সেটা আবার হচ্ছে একটু কম গতি সম্পন্ন হয় যেটা বেশি গতি সম্পন্ন তাকে বলা হয় ডাইনামিক মানে গতিময় ডাইনামিক মানে গতিময় হ্যাঁ ডাইনামিক মানে গতিময় আর পরের যে গতিটা সেটা অ্যাডাইনামিক মানে অ্যাবসেন্ট মানে কম গতিময় হ্যাঁ কিন্তু টোটাল সময় কিন্তু সিস্টেমের টোটাল সময় হলো 0.1 সেকেন্ড 0.1 সেকেন্ড হলো টোটাল সময় তাহলে সিস্টেমের টোটাল সময় কিন্তু 0.1 সেকেন্ড কিন্তু প্রথম অর্ধেক সময় খুব জোরের উপর সংকোচন হয় যেমন একটা বেলুন যদি বাতাস চলে যায় মানে মুখ ধরো খুলায় তুমি ছেড়ে দিলা তাহলে প্রথমের দিকে খুব জোরের উপর বাতাস বের হবে না শেষে একটুখানি এই বাতাস কিন্তু থেকে যায় একটু খুলে থাকে তাই না ওটা ধীরে ধীরে বের হয় তো এখানেও তাই হয় প্রথমে সংকোচনের স্রোত খুব জোরে হয় তাই এর নাম ডাইনামিক মানে গতিময় আর পরের সংকোচনটা মানে এতদূর হয়ে এটুকু হয়ে থেকে গেছে মনে করো পরে একটুখানি সংকোচন হবে ওইটা হলো অ্যাডাইনামিক এটা 0.05 সেকেন্ড মানে গতিময়তা কম তাহলে এখানে আমি কি বলবো এখানে বলবো যে রক্তপূর্ণ অবস্থায় অলিন্দদ্বয় সংকুচিত হয় রক্তপূর্ণ অবস্থায় অলিন্দদ্বয় সংকুচিত হয় সংকোচনের সময় লাগে 0.1 সেকেন্ড 0.1 সেকেন্ড এটা বলবো তারপর বলবো যে সংকোচনের প্রথম অবস্থায় এর গতি অনেক বেশি হয় এটাকে বলা হয় ডাইনামিক এর সময় লাগে 0.05 সেকেন্ড সংকোচনের পরবর্তীতে এর গতিটা কম থাকে এটাকে বলা হয় অ্যাডাইনামিক সেটা হলো 0.05 সেকেন্ড হ্যাঁ হ্যাঁ দুটোই এক কিন্তু একটা হলো গতিময়তার সাথে আর একটা হলো কম গতিতে এই তাছাড়া কিছু না কিন্তু টোটাল সময় 0.1 সেকেন্ড এইটুকুই বলতে হবে আর কিছু না ঠিক আছে এবার পরেরটা দেখো পরেরটা হলো ভেন্ট্রিকলের এবার হবে ভেন্ট্রিকলের সিস্টেম তোমরা আবার নতুন করে রাখো এবার তো ভুল হবে না এবার ঠিক হয়ে যাবে ও না এবার কি করবে আমি বলি এবার হচ্ছে এইখানে কিন্তু খোলা দিবা না এবার এটা আটকায় দিবা এখানে এবার আটকায় দিবা এখানে আটকায় দিবা এবার খুলবে কোথায় জানো এই জায়গায় সেমিলুনার কভাটিকা এইটা সেমিলুনার কভাটিকা খোলা আর এগুলো এখন বন্ধ হয়ে যাবে হ্যাঁ এখন কোনটা খুলবে সেটা খেয়াল করো হ্যাঁ এখন কোনটা এখন ভিতরের দিকে তোমার খুলে রাখতে হবে বাইরের খোলা আর কি ডাইকাস্ট্রিক কভাটিকা বন্ধ বাইকাস্ট্রিক বন্ধ সেলুলার কভাটিকা খোলা এটা হচ্ছে ভেন্ট্রিকলের সিস্টেম ভেন্ট্রিকলের সিস্টেম ভেন্ট্রিকলের সিস্টেম ভেন্ট্রিকলের সিস্টেম
এবার বুঝে শুনে কিন্তু আটকাবা, বুঝে শুনে খুলবা, হ্যাঁ আন্দাজে যেখানে সেখানে খুলে দেবা, যেখানে সেখানে ইয়ে করে দেবা, এটা করবো। শেষে রাত্রেবেলা দেখা যায় ঘুমানোর সময় বাইরের মেন দরজাই খোলা। হ্যাঁ এবার বুঝছি। তবে এখানে একটু হালকা করে একটু দরজাটা দেখাতে হবে, দরজা খোলার পরে তো দরজার একটু অংশ বোঝা যাবে। এখানে অনেক বর্ণনা আছে, সেটা শুনতে হবে তোমাদের আগে। এটা সামান্য এবার হচ্ছে না আসলে নাম্বার কাটবে না, কিন্তু নিয়ম হচ্ছে আসলে পেন্সিলে আঁকাটা বেটার ভালো থাকবে, ঠিক। কারণ কি যে পেন্সিলটা আঁকতে শুরু হয়েছে, তুমি ধরো যেটা খোলা হবে সেটা আটকাই দিচ্ছো, এটা আবার মুছে খুলে দিতে পারবে, কিন্তু তুমি কলম দিয়ে ওটা পারবা, তাহলে আবার নতুন আঁকা হবে, সমান আসবে। ওই জন্যই পেন্সিল দিয়ে আঁকাটা ভালো হবে। তোমাদেরও উচিত আসলে যে মানে পেন্সিল সবসময় একটা থাকা, মানে ব্যাগের মধ্যে একটা পেন্সিল থাকা, একটা রবার থাকা, এটা ভালো, তাই না? অনেক সময় কি ফিজিক্স কেমিস্ট্রিতেও তো ছবি আঁকতে হয়, তাই না? তাহলে তাহলে তো লাগবেই তোমার সব জায়গায় কলম দিয়ে। তাহলে হঠাৎ করে পেন্সিল ধরলে তো তুমি পরীক্ষা খাতায় হঠাৎ করে পেন্সিল ধরলে তো ভালো করে ধরতেই পারবে না। আচ্ছা এবার তাহলে শুনো মনোযোগ দিয়ে, হ্যাঁ আবার শুনলে আশা করি মুখস্থ হয়ে যাবে। হ্যাঁ তাহলে সবাই একটু অ্যালার্ট, এবার এদিকে খেয়াল করো। হ্যাঁ আচ্ছা, ভেন্ট্রিকুলার সিস্টেমে কি কি হয়? প্রথমে তো বলেছি সিস্টেমে যেহেতু দন্তেশ্ব আছে তার মানে এটা সংকোচন, তাহলে তার বিপরীতটা হলো ডায়াস্টল মানে প্রসারণ। তাহলে দন্তেশ্ব আছে, সংকোচন মানে সংকোচন হবে। তাহলে এখানে কি হবে? ভেন্ট্রিকল দ্বয়ের সংকোচন হবে। আসলে যখন অলিম্ব দ্বয়ের সংকোচন হয় তত সময় কিন্তু এটা প্রসারিত হয়ে থাকে আগে থেকেই। রক্ত যখন এখানে চলে আসছে এবার এর সংকোচন হবে। তো যখন এর সংকোচন হবে তখন কি কি ঘটনা ঘটবে? সংকোচনের ঢেউয়ে ট্রাইকাসপিড কর্পোরেটিকা বাইকাসপিড কর্পোরেটিকা বন্ধ হয়ে যাবে। তো বন্ধ যদি হয়ে যায় তাহলে একটা শব্দ হবে না? দরজা বন্ধ হলে শব্দ হয় না? তাহলে এই কাঠের দরজা মাঝে মাঝে বাতাসে বন্ধ হয়, শব্দ হয়, শুনেছো তোমরা? শুনেছো তাই না? তাহলে এই যে দরজা বন্ধ হলে শব্দ হবে, তাই এই কারণে দেখা যায় যখন এদের সংকোচন হয় ট্রাইকাসপিড বাইকাসপিড কর্পোরেটিকা বন্ধ হলে তখন একটা শব্দ হয়, যেটা আমরা হার্টবিটের শব্দ শুনি। হ্যাঁ ধুক ধুক শব্দ হয় না? এটা বন্ধ হওয়ার জন্য শব্দ হয়। এই শব্দটাকে বৈজ্ঞানিকরা নাম দিয়েছে কি জানো? লাভ। যদিও শব্দটা এরকম LUB লাভ, কিন্তু আসলে এই শব্দটা এটা এটা ল্যাটিন শব্দ, ইংরেজি শব্দ কি LOV। তো এরকম লাভ কেন দিল? তার কারণ হচ্ছে প্রথমে যখন বৈজ্ঞানিকরা শব্দটা দিচ্ছিল তখন হচ্ছে দিয়েছিল এই কারণে, যেহেতু হার্ট দিয়ে মানুষ হচ্ছে ভালোবাসা বোঝায়, তাই এই ভালোবাসার অঙ্গ থেকে এই শব্দটা হচ্ছে, সেজন্য এটার শব্দটাকে লাভ শব্দ। বুঝতে পারছো? যদিও মানুষ কিন্তু এখন জানে যে আসলে ভালোবাসার বলো আর দুঃখের বলো কষ্টের বলো সবকিছু হয় কিন্তু ব্রেন থেকে। বুঝছো? সবকিছু কোথা থেকে হয়? ব্রেন থেকে হয়। তো আসলে হার্ট থেকে হয় না, সবকিছু হয় ব্রেন থেকে, যেটা আমাদের কেন্দ্রবিন্দু, মেইন কেন্দ্র, এখান থেকেই কিন্তু হয়, ঠিক না? হার্ট থেকে হয় না, তবে হার্টে এর প্রভাব পড়ে। এই লাল বক্স রাখছি কি জন্য? জরিমানা আছে না? কথা বললে কথা বলো। আচ্ছা দেখো, এটা একটা শব্দ, আর একটা শব্দ হবে। ওই শব্দটার নাম দিয়েছে ডাব। তো ডাব কেন দিল? দেখো ডাব শব্দ কখন হয় খেয়াল করো। রক্ত যখন এটা বন্ধ হয়ে গেছে, রক্ত যখন এখানে চলে আসছে মনে করো, তারপরে মনে করো অক্সিজেনযুক্ত রক্ত এখানে চলে আসছে, যেই রক্তগুলা এই পর্যায়ে অর্থাৎ পালনের ধমনীতে চলে গেছে, অ্যাওর্টার মধ্যে চলে যায় যখন, তখন কি হয়? তখন হচ্ছে যে এই কর্পোরেটিকাগুলো বন্ধ হয়ে যায়। ওইটার নাম হলো ভেন্ট্রিকুলার ডায়াস্টল হবে। তো
ভেন্ট্রিকুলার সিস্টোলের সময় কিন্তু ছিল 0.3 সেকেন্ড, এগুলো কিন্তু মেডিকেল এডুকেশনে আসছে, হ্যাঁ 0.3 সেকেন্ড। আর ভেন্ট্রিকুলার ডায়াস্টলের সময় কিন্তু 0.5 সেকেন্ড, ডায়াস্টল 0.5 সেকেন্ড। এবার পরের ছবি যেটা সেটা পুরোপুরি অ্যাক্টিভের ডায়াস্টলের মতোই হবে পরের ছবিটা। তাহলে এখন ভেন্ট্রিকুলার ডায়াস্টলে কি হবে, এবার সব কপাটিটা বন্ধ, সব কপাটিটা বন্ধ হয়ে গেল আগের মতো। হ্যাঁ আগের মতো, তবে একটু পার্থক্য আছে, যেমন ডায়াস্টলে তীর চিহ্ন এখানে দেখাতে হবে, তীর চিহ্ন এখানে দেখাতে হবে, রক্ত মানে এখন দূর চলে গেছে, এটা বোঝানো হচ্ছে। হ্যাঁ মানে ভেন্ট্রিকুলার ডায়াস্টল মানে ওই সময় কিন্তু অলিন্দ্যদ্বয়েরও ডায়াস্টল হয়, প্রথমে ভেন্ট্রিকুলার ডায়াস্টল হয়, তারপর অলিন্দ্যের ডায়াস্টল হয়, বুঝতে পারছো? তো এই জন্য ভেন্ট্রিকুলার ডায়াস্টল হওয়া মানে কি অলিন্দ্যেরও ডায়াস্টল হওয়া। তাহলে রক্ত যখন একবারে শেষ প্রান্তে, তখন কিন্তু আবার নতুন রক্ত আসার প্রস্তুতি নিচ্ছে, নতুন রক্ত আসার প্রস্তুতি নিচ্ছে, ঠিক আছে? তো ভেন্ট্রিকুলার ডায়াস্টল হলে কি হবে, যে এই কপাটিকে বলা মানে সেলুলার কপাটিকে বলতে হবে না, তো তখনও তো একটা শব্দ হবে, তাই না? দরজা বন্ধ মানেই শব্দ। তাহলে ভেন্ট্রিকুলার ডায়াস্টলে আমরা শব্দ পাবো কি, ডাব, ডিইউবি ডাব। এই ডাব মানে বাদ্যযন্ত্র, বাদ্যযন্ত্রের মতো একটা শব্দ, এটা বুঝাচ্ছি। হ্যাঁ বাদ্যযন্ত্রের মতো একটা শব্দ। আচ্ছা আচ্ছা, তাহলে কি হলো, এটা সম্পূর্ণ সেম হবে। লাস্ট ছবিটা অর্থাৎ এটা দেখি দেখো এরকম, মানে আগে যেটা আসলে ওরকমই, খালি তীর চিহ্নটা একটু ভিন্ন হয়ে গেছে। এই সপ্তাহে পরীক্ষা আগামী শুরু হয়েছে, 8টা শুরু হয়েছে, 8টা না তো হলো ও আসতে ভালো তো মানে আমরা কিন্তু তাহলে পরীক্ষা দিয়ে সবাই চলে যাবে। চারটা কোন দিনে পড়ছে খালি এই না পড়ার দিনে কি পড়া থাকবে না একদিন এটা আবার লাভ লাগে একটা তোমার পরীক্ষা হবে তোমার কয়টা থেকে কয়টা? আমার হইছে স্যার 12 থেকে মানে চারটা না। আচ্ছা তুমি অবশ্য পরীক্ষাতে সরাসরি আসতে পারবে, কিন্তু ও তো আসতে পারবে না। স্যার আমার কলেজ মেলা দূর স্যার, ও তো কলেজ কত দূর? কলেজ যে ভদ্রা আবাসিক পদ্মা আবাসিক মানে কম ইয়ে পদ্মা কলেজ না? হ্যাঁ না ওটা ওই কলেজের নাম বঙ্গবন্ধু ছিল। হ্যাঁ এরপরে মানে 5ই আগস্টে বলে চেঞ্জ হয়েছে না? আচ্ছা 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 পরে চেঞ্জ ও ওটা চেঞ্জ করতে নাকি? ওটা আচ্ছা এবার তাহলে দেখো হয়ে গেছে সবার আঁকা। জি স্যার। তাহলে আরেকবার আমি একটু বলি, একটু খেয়াল করো। ভেন্ট্রিকুলার ডায়াস্টলে কি কি ঘটে? ভেন্ট্রিকুলার ডায়াস্টলের সময়ের কাল মনে রাখবা 0.5 সেকেন্ড। ভেন্ট্রিকুলে কি হয়, যে ভেন্ট্রিকুলের প্রসারণ হয়, যখনই ভেন্ট্রিকুলের প্রসারণ হয় তখন রক্তগুলো প্রসারণ হলে রক্তগুলো তখন কোথায় থাকে? পালমোনারি শিরা আর অ্যাওর্টার মাঝে থাকে। এবং এই সময় হচ্ছে
যে রক্তবাহ ফিরে আসতে চায় তখনই কপাটিকা সেলুলার কপাটিকাগুলো বন্ধ হয়ে যায়, আর এই বন্ধ হওয়ার সময় ডাক সদৃশ শব্দ হয়, ডাক সদৃশ শব্দ হবে। তো এই শব্দটাকে আমরা ডাক শব্দ, তাহলে দুই জায়গায় শব্দ, একটা হলো ট্রাইকাসপিড বাইকাসপিড কপাটিকা, এটা হলো লাভ, আর সেলুলার কপাটিকা ডাক। এটা একটু মনে রাখতে হবে, লাভ আর ডাক, এটা একটু মনে রাখতে হবে। তাহলে হচ্ছে প্রথমটা লাভ পরেরটা ডাক, এবং মনে রাখতে হবে যখন হচ্ছে এর প্রসারণ হয় তার কিছু সময় পরে অলিন্দদ্বয়েরও কিন্তু প্রসারণ শুরু হয়ে যায়। তো এটাই হলো কার্ডিয়াক চক্র। তবে একসাথে চারটা আসে না পরীক্ষায়, যে কোনো দুইটা আসবে, ঠিক আছে? একটু বইয়ের ভাষা পড়ে দেখো, এর মধ্যে ভাষাগত কোনো সমস্যা আছে কিনা একটু পড়ে দেখো, বই না নিয়ে আসলে আমার বইটাই পড়ো। অন্য তথ্যগুলো আমি লিখে দিচ্ছি, এটাকে পড়ে ফেলো। পড়ে যাও, পরে আছে বাধা দেন পরে হ্যাঁ বাধা ছিল 4 মিনিটে পড়া হয়েছে। Setting